হাই এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে। ঠিক আছে, তো এতক্ষণ তো ঘুমাইনি কারণ আজকে স্যাটারডে, ঠিক আছে, কালকে সানডে। তো ঘুমাইনি, তার আরো একটা কারণ হচ্ছে যে আজকে দুপুরে একদম 5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তো একদম ঘুম আসছিল না। শুভমও জেগেছিল, মানে ও এরকম 3টে না 3:30 অব্দি পাবজি খেলছিল। তো দুজনের মধ্যে কারোর ঘুম আসছিল না, তো ওরকম সাডেনলি আমরা ডিসাইড করলাম চল তাহলে আমরা এরকম নন্দী হিলস ঘুরে আসি। তো উঠলো বাই কটক যাই। আমাদের হিসাব মতন 3টের সময় বেরোনোর কথা, তো আমরা অলরেডি অনেকটা লেট। আর 2 বছর ধরে আমি ব্যাঙ্গালোরে আছি, আমি কিন্তু নন্দী হিলস ঘুরতে যাইনি। রাদার আমি কোথাও ঘুরতে যাইনি, বিকজ শুভম ছিল না তাই। তো তাই জন্য এখন আমি নন্দী হিলস ঘুরতে যাচ্ছি আর সেটারই ব্লগ শুট করব। ওকে, চলো। লেটস গো। সো এখন এই যে পিজির বাইরে আমি দাঁড়িয়ে আছি, শুভমের ওয়েট করছি। ওকে, তো ও কয়েকটা পিজি ছেড়েই আমাদের এখানে, কয়েকটা পিজি বাদ দিয়ে ও এখানেই থাকে। এটা আমাদের পাড়া। বসবো? সো আমরা এখন এখানে পেট্রোল পাম্পে এসেছি তেল ভরাতে। আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। ওকে, তো এখন এরকম রাত্রেবেলা এরকম ঘুরতে তো আমি তোমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার এরকম উঠলো বাই কটক যাই। আমি বরঞ্চ ওই দিকটা গিয়ে দাঁড়িয়ে থাকি, ও এরকম ভরে আসবে দিয়ে চেপে যাবে। এখানে আরও বাইকে কয়েকজন এরকম তেল ভরছিল। আমি জানি না সবাই এত রাত্রে কোথায় যাচ্ছে, আমার এরকম ইনটিউশন বললো ওরাও বোধহয় এরকম নন্দী হিলসে যাচ্ছে। দেখলে সব এই বাইকগুলো যে গেল, ঠিক আছে, আমার এরকম ইনটিউশন বলছে যে এরা সবাই বোধহয় নন্দী হিলসেই যাচ্ছে। আই এম নট শিওর দো, বাট আমার এরকম মনে হচ্ছে। বল কি হয়েছে? কিছুই না, ও কানার মতন ও লক করলো না হ্যাঁ। প্রাইসটা, ফুল টাইম করে দিয়েছে। ও প্রথমবার ভাই, গাড়িতে সব কাটা উপরে। এইখানে কোনটা এই হাজার এত টাকার ভরে গেছে, এবার এটাকে এখনো বের করবে? হ্যাঁ, হ্যাঁ, ভাল লাগে না, এমনিতেই আমরা লেট বেরিয়েছিলাম। কোথায় ও? জানি না। ওকে, তো এখন বার করবে এক্সট্রা। কিভাবে বার করবে? তাহলে ভাই চলবে চলবে তো। এটা সে টার্নিং করবে। ইউনো, এত ইরিটেটিং লাগছে আমার। ওকে, বিকজ ও অলমোস্ট 7 to 8 বটলস এক্সট্রা তেল গাড়িতে ঢেলেছে, অ্যান্ড এখন 4:21 হয়ে গেছে, ও এখনও বের করে যাচ্ছে। অ্যান্ড হি ইজ সেইং কি আরও 10 মিনিট লাগতে পারে, 10-15 মিনিট। পেছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইক রে একজন এক, মানে এরা সবাই আমি শিওর নন্দী হিলসে যাচ্ছে। একটার পর একটা সব এরকম করে বাইক বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড আমার খুবই খারাপ লাগছে অ্যান্ড ইরিটেটিং লাগছে, বিকজ আমার এরকম মনে হচ্ছে যে আমরা বোধহয় এরকম টাইমে এরকম পৌঁছাতে পারবো না। সো অনেক অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, অনেক ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। এবার কিছু বলতেও পারছি না, বিকজ ইচ্ছে করে করেনি, ভুল করে করেছে। বাট টাইমটা তো লস হয়ে যাচ্ছে না। গুগলে দেখলাম 5:52-তে সানরাইজ হবে, আমরা যদি সানরাইজের পরে পৌঁছাই তাহলে লাভটাই কি হলো? একদম ভালো লাগছে না। সো এখন আমরা বেরিয়ে পড়েছি।
আমরা ফুল ট্যাঙ্কি মানে যতটা এক্সট্রা ভরেছিল মানে 3-4 বোতল মতো এরকম বার করলো, তারপরে এত সময় লাগছিল। এখন অলরেডি হয়ে গেছে 4:49। তো আমরা তাই ডিসাইড করেছি যে আর বের করতে হবে না, যা হয়েছে হয়েছে। এক্সট্রা টাকাটা আমরা দিয়ে আমরা বেরিয়েছি বিকজ উই আর রানিং আউট অফ টাইম। আমাদের ওখানে টাইমে পৌঁছাতে হবে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা অনেকক্ষণ ধরে এরকম চায়ের দোকান খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা একটা চায়ের দোকান পেয়েছি। আমি চা নিয়ে দিয়েছি আর শুভম এখন চা কামটা খাবে। আমাকে আগেই বলেছে যে আমি যেন ওকে কোনোভাবে বারণ না করে, আমি বলেছি যে ঠিক আছে আমি বারণ করবো না, বাট আমি কিন্তু রেকর্ড করে ব্লগে দিয়ে দেবো। এরপরে কি দেখবে কি দেখবে না তোর ওই ভিডিও আমি কিন্তু যাই না, আমি রেসপন্সিবিলিটি নেবো না। না এরকম পালালে হবে না। সো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখার জন্য যাচ্ছিলাম, আমার লজ্জা লাগছে দাঁড়া এরকম করবে। তো আমরা এখন আমরা অ্যাকচুয়ালি যেটা দেখার জন্য যাচ্ছিলাম সানরাইজ, সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, ইউ ক্যান সি। তো ওখানে কি আর এখন দেখার আমাদের কিচ্ছু নেই। আর এই সব কিছু হয়েছে ওখানে ওই পেট্রোল পাম্পের ওই দাদাটার জন্য, বিকজ ওর ওখানেই আই থিঙ্ক আমাদের ওই পেট্রোল পাম্পের ওখানেই লেট হয়েছে, বুঝলি তো, ওখানেই আমাদের 8 ঘন্টা লেগেছে। 30 মিনিট লেগে গেল, 30 মিনিটটা আমরা কভার করতে পারলাম। হ্যাঁ ওইটাই হচ্ছে ব্যাপার। না হলে আমরা ঠিকই টাইমে বেরিয়ে, আমরা টাইমে বেরিয়েছিলাম না, এতক্ষণ আমরা পৌঁছে যেতাম না। দেখ কিরকম পাহাড়। তো আমরা এখন নন্দী হিলস ঢুকছি। মানে ট্রাফিক নন্দী হিলসের। এটা হচ্ছে বাইকের অ্যাডভান্টেজ। আমরা গাড়ি মারি যাবো, বকবকিয়ে বেরিয়ে যাবো। ঠান্ডে তো এই লাইনটা তো হবে। মনে হয় চাপা, বুঝলি, নামার রাস্তা অন্যদিকে আছে। এটি দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। ভাই ওই এত দূর দৌড়ে দৌড়ে চাপছে বাবা। এই তো এটা নামছে তো, কিন্তু একটাই গাড়িতে আসছে দেখি। এখানেও সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে। কোথায় যাচ্ছে? পুরো ওখানে ফটো তুলছে, আমরাও ওখানে একটা ফটো তুলতে যাবি যাবি? না না না, অত খতরনাক করার দরকার নেই। আমি চলে যেতে পারি। বাবা গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নন্দী হিলস। ওই যে পেছনে টিপু সুলতানের, আমি পরে গুগল করে দেখে ওটা বলবো। এখন আমি যেটা দেখাবো পার্কিং, ক্যান ইউ সি? আমি ক্যামেরাটা ঘোরাই, ওয়েট, সি
wait. Now see. Parking. আসছি ওই যে শুভম বল না ওইটা কি হলো গাড়িটা নিজে নিজে ঢুকে গেল ওখানটাতে। আমি তোকে মনে আছে আমি তোকে বলেছিলাম আমি এরকম দেখেছি এরকম লোকে পাহাড়ে গাড়ি চালায় হ্যান্ডেলটা নিজে নিজে এরকম ঘুরে যায় এই হয়ে যায়। তোর জিনিসপত্র ঠিক আছে? সো এখন আবার পেছনে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এই যে অ্যান্ড আমি দেখাচ্ছি এটা ঠিক কত বড় লাইন। প্রথম কথা তো আমরা এমনিতেই লেট, এখন বাজে এই যে 6:38। সানরাইজ হওয়ার কথা ছিল 5:52, সেটা তো অলরেডি হয়েই গেছে আমি তোমাদের বলেছি। এবার এখানে এত লম্বা একটা টিকিটের লাইন দেখাচ্ছি, সি এখান থেকে শুরু হচ্ছে অ্যান্ড এইখান থেকে এই যে চলছে, এখনো এটা চলছে, লাইন কন্টিনিউ হচ্ছে। সো এই যে এখন আমি এই লাইনে दाঁড়িয়ে আছি। भैया ये टिकट क्या अंदर जाने के लिए चाहिए? मुझे भी नहीं मालूम, फर्स्ट टाइम आया मैं। फर्स्ट टाइम आया। I really don't know এটা কিসের টিকিট, লাইক কাকে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। শুভম এলে তাহলেও একটা ব্যাপার ছিল। আমাদের সামনের লাইনে একটা দাদা ছিল, সামনে চায়ের দোকানে জিজ্ঞেস করতে গেছে যে এখানে যে আমরা টিকিট কাটছি মানে এটা এক্স্যাক্টলি কিসের টিকিট কাটছি, ওপরে যাওয়ার টিকিট নেই, আই ডোন্ট নো, লেটস সি। সবাই ওই যে ওখানেও এখান থেকে সবাই টিকিট কেটে ওই ভেতরে যাচ্ছে। সো টিকিট তো দেখা, বল কত করে টিকিট? 20 টাকা। হ্যাঁ 20 টাকা না, তুই 100 টাকা বললি, এক্ষুনি বললি, বল না দেখা, সত্যি 20 টাকা করে। আর যদি নিচে কাটতাম তাহলে সেমই হতো, হয়তো বেশি নেই। ওকে সো প্যারাগ্লাইডিং করব না, দে আমার ব্যাগ। কি আমি তো তোকে পুকি বলে ভিডিও করতে যাচ্ছিলাম, ব্যাগটা নিয়ে তুই আমাকে দিয়ে দিয়েছিস। তুই তো বললি See the parking once again guys. So এখন আমরা উপরে যাচ্ছি। এখানে পার্ক না, এখানে তারা এখানে কি যাচ্ছি, ও বাহ, এখানে টিকিট চেক করবে। ওকে কি কোন দিক দিয়ে যাবো? দড়ি তো you can see Nandi Hills entrance. আসি চ, এটা গুগলে একটু দেখতে হতো না, এটা টিপু সুলতানের কি ছিল, এখান থেকে আই থিঙ্ক ও পেহরেদারি করতো। এটা এটাকে কি বলে, তোপ আসল। ও মাই গড, দরজাগুলো দেখ, এগুলো কত বছর পুরনো দেওয়াল আর কত বছর পুরনো দরজা। এরপর আমরা ব্যাঙ্গালোর প্যালেস যাবো। হ্যাঁ কই শিকল দেখলাম না তো,
তুই শিকল এ রে, এখানে পড় কি লেখা আছে, পড়ে শোনা। This monument has been declared to be a national importance under the এইসব পড়তে হবে না, এটা ইন্টারেস্টিং, এটা পড়াই যায় যায়। Tipu Sultan's Lodge, হ্যাঁ, Nandi Durga, Chikkagalur. ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এটা কি মেনলি, এই যে এইখানটা, এই লাইনটা, ক্যান ইউ সি? Tipu's lodge is a rectangular two-story structure built in east west. আসল জিনিসটা কোথায়, এটা কেন বানানো হয়েছিল? ও এই যে টিপু সুলতান is said to have Expedition and hunting. stayed in this building whenever he visited the place during expedition and hunting. Okay. চল সব মেন জিনিসটা দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানরাইজ তো পেরিয়ে গেছে, এখানে একটা এখানে পার্ক আছে, এখানে ঢুকবো না আগে যাব? এখানেও তো লোকে যাচ্ছে। Sultan Lodge. নন্দী দুর্গা, এত দূর অব্দি লোকে গাড়ি নিয়ে এসছে। আমরা নিচে টিকিট যদি কেটে নিতাম না তাহলে ভালো হতো। এটা মনে হয় এখানকার এদের কারণ ভেতর অব্দি গাড়ি তো নিয়ে এই টিএস কিসের নেম প্লেট রে, এই দেখ, টিএস তোর ভুলে গেলাম, আমি মনে নেই তেলেঙ্গানা। মনে হয় ওপরেও যাওয়ার রাস্তা, আমরা কোন দিকে যাব? ওপরে। আর এইদিকে যারা এইদিকে ভেতরে ভেতরে পার্কে যাচ্ছে, ওটা কোথায় যাচ্ছে? পার্ক ঘুরছে। সানরাইজ পয়েন্টে গিয়ে জিজ্ঞেস করে না কোথায় আছে। সানরাইজ তো হয়ে গেছে, আর গিয়ে কি হবে? মাঝখানে এটা কি রে, গ্যালারি নাকি? সানরাইজ পয়েন্ট इस साइड क्या है? साइड वो बावड़ी है। বাউরি। এ আমি লাইফে কখনো বাউরি দেখিনি মুন্সি, এই সরি তুই তো মুন্সি নয়। ইটস কুয়ো। ওকে ওকে, এটা ইউজ হয় না না? না বাট আমি লাইফে ফার্স্ট টাইম বাউরি দেখছি। বাউলি সরি কি বলে, বাউলি। যাই হোক, কুয়ো যাই হোক। ওয়াও, এটা কি সুন্দর লাগছে চারিদিকটা গাছ। যদি এখানে থাকতিস এখানে থাকতাম কি ভালো হতো, এখানে আমরা স্নান করতে আসতাম। এ এ এইদিকে যে বলছে সানরাইজ ভিউ পয়েন্ট এইদিকে, আর ও যে বললো ওইদিকে। এইদিকেও আছে ওইদিকেও আছে এইদিকে চলে এখানে না, ওর কথা ও বেশি জানবে তো নাকি, ও তো এখানে কাজ করে। কি করছিস বল? ওকে, ऊपर जाके बैठ लेना। থেকে ব্লগ বানাবি না কেটে কেটে দেবো, আপাতত এখানে বানাচ্ছি। এই গাছটা কি সুন্দর, আমি এটা জুম করে দেখাই, আর একটু জুম করে দেখাই। সি, ভালো লাগছে না? আচ্ছা, এবার আমরা যাই। তো এখানে দাঁড়াতে আমি এটা নিয়ে ছবি তুলে চলো ব্লগটা একটু বন্ধ করে দিই। কেন ভিডিও বানাচ্ছেন এই রাস্তাটার? আমরা ফটো তুলছিলাম তাই বানাচ্ছিলাম না। সিরিয়াসলি আমরা এদিক দিয়ে কোথায় যাচ্ছি বলতো? হ্যাঁ বাবান, রাস্তাটা সত্যি খুব সুন্দর না? দেখ, একটা শুধু রাস্তার ফটো তুল না। এখানে আমরা একটা রিল বানালে ভালো হতো। আমরা দুজন এরকম সিঁড়ি দিয়ে হাঁটছি, এইদিকেও সিঁড়ি আছে, এইদিকেও কিছু আছে বোধহয়। আবার সূর্যের আলোটা লাগছে এরকম। এটা ভেতরে বাগান। সরি সরি, তোল তোল তোল। একটা জিনিস যেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বেরোনোর সময় যে কানের পরতে ভুলে গেছি, কিন্তু আমাকে এমনি তো দেখতে ভালোই লাগছে। তুললি রাস্তার ছবি? এদিকে ছবি ফোন বেশি বের করিস না, এইদিকে ভালো লাগছে। ফোন বেশি বের করিস না।
ফোন বেশি বের করবো না, বাট এই রাস্তাটা আমি না তুলে থাকতে পারছি না। জাস্ট দেখ, তুলে নি। তুই তোর ফোনে চার্জটা বাঁচিয়ে রাখ। ভাই কালারিংও ভালো আসছে, দেখ। এটা তোর ফোন ক্যামেরা ভালো আছে। অ্যাটলিস্ট জায়গাটা ছ না জলদি। হ্যাঁ চ চ চ চ। বন্ধ করে হয়ে গেল। ওকে, বন্ধ করে দিচ্ছি। ও মোবাইলের একটু চার্জও বাঁচিয়ে রাখতে হবে। আমার ইচ্ছা ছিল এই কি সুন্দর এটা না পুরোটা, এটা আমি এরকম ব্লগে রেকর্ড করব। এই রাস্তাটা সি, ওখানে বসবি তো ছবি তুলে দেবে। বসবো এখন? হ্যাঁ, যা। ওকে চ। কতটা সিঁড়ি হেঁটে এসছি আমি বলে বোঝাতে পারবো না। আমার নর্মালি সিঁড়ি চাপার কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। আমি হচ্ছে ওই পাবলিক যে একতলা থেকে দোতলা যাওয়ার জন্য লিফট ইউজ করে, সে এতটা সিঁড়ি চেপে এসছে। ইজ আ বিগ ডিল গাইস। এই জায়গাটা একটু আমি দেখিয়ে দিই। এগুলো ওই ভিউ পয়েন্ট, মানে এটাই বোধহয় ভিউ পয়েন্ট। ওই দেখার জন্য সব একটু জুম করে দেখায়। এই যে এরকম সব বানিয়ে রেখেছে, ঠিক আছে। জানি না, এখানে একটা আছে। সামনে যাই, সামনে গেলে জানতে পারবো যে এটা এক্স্যাক্টলি এটাই বোধহয় ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়েই বোধহয় দেখতে হবে। বাট আমরা যেরকম এই রিলসে দেখি না যে সব ক্লাউড ক্লাউড, ওই জায়গাটা আমরা এখনো পৌঁছাইনি। ওটা সামনে আছে না? ওকে, তুই বলি বাঁদর আছে এখানে, মোবাইল নিয়ে চলে যাবে। ওয়ার ইজ বাঁদর? ল্যাব বলেছিল, শুনেছিলাম আমি। ওই দেখ সামনে বান্দর। কই বাঁদর? একটা বাঁদর দেখতে পেয়েছি। সি, এই যে এই যে, বন্ধ কর। আরে হাতে আছে, ফোনটা নিয়ে যাবে না। চ, যাবে না, আমি দেখছি। দুটো আছে। যাবে না, ফোন নিয়ে যাবে না। চ না, আমাদের ট্রাইপডে আছে এটা। আরে ও একটা ছাড়া মারবে তো কি বলবি। আরে কিচ্ছু হবে না, তুই আসিস তো আমাকে প্রোটেক্ট করবি। তুমকো কিউ লাই হাম? আরে সামনে আরো দুটো বাঁদর আছে। ওকে, এই দেখ। বলছি তুই কথাটা শোনো না আমার। আরে না, বন্ধ করা যাবে না, রেকর্ড করতে হবে তো বাবান। চ, আমি সাবধানে নিয়ে যাচ্ছি। অনেকটা হাতের কাছে আছে, এত ইজি হবে না ওর এরকমভাবে নিয়ে নেওয়া। ওকে, ওখানেও একটা বাঁদর। এবার সব টুরিস্ট প্লেসে বাঁদর থাকে কেন? কোন দিক দিয়ে যাবে? সিঁড়ি দিয়ে না এই দিক দিয়ে হেঁটে? সিঁড়ি দিয়েছে। ওকে, ওখানে গিয়ে একটু জল খাবো। হ্যাঁ ঠিক আছে। ব্যাগটা কিরকম হয়ে গেছে এখানে, কালার কি করে হয়েছে এখানে? কুর্তির কালার লেগেছে না কি কি জানি। ওটা উঠে যাবে। ওদিকে দেখ নন্দিনী। ও নন্দিনী। শুভমের একটা বন্ধুর ওয়াইফের নাম নন্দিনী, তারপর আর কিছু বললাম না। চ বাবান। ও রে, চুলটা বেঁধে নিলে ভালো হতো। আমি না আজকে সানস্ক্রিনও মেখে আসিনি, জানিস তো। আমি ভেবেছিলাম ভোর ভোর পৌঁছে যাবো, দিয়ে সকাল সকাল চলে আসবো, সানস্ক্রিনের আর কি দরকার। বাট কোন 7:30 বাজে। ভাই ওখানে বাঁদরে একজনকে ডিস্টার্ব করছে।
পেরিয়ে গেল জায়গাটা। ওই যে ওই বাঁদরটা কি একটা নিয়ে গেল বেশ হাত থেকে। যাই হোক আমরা আমাদেরটাতে শুভম করি। ও ইয়েস। এ বাবা নদীকে কোথায় যাচ্ছিস? বাবারে বাঁদরের থেকে মোবাইল সাবধান। কি খাচ্ছে ও? কোল্ড ড্রিঙ্ক হয়তো মেরে দিয়েছে, ফেলে দিয়েছে। ছাড় ছাড়, ওর সামনে থেকে চল, আমরা আমাদের ভিউ পয়েন্টে যাবো। চ চ চ, ছাড় ছাড়, ওকে দেখতে হবে না তো। রে ওটা ওটা ওর ভিডিও নেবো না। ক্লিপ এরকম চুল বেঁধে নিচ্ছি আর খোলা এই যে এরকম খোপা করে যা দেখতে হবে, দেখাতে পাচ্ছি না, ছাড়ো। এই যে যা রোদ, কি বলবো, ভীষণ রোদ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ভিউ পয়েন্ট। শো ইউ। এই যে এই যে বাবান কোথায় গেল? ও হনুমানের ছবি তুলছে, ছবি তোলা হয়ে গেল, এখন আসছে। সরি ক্যামেরাটা নড়ে গেল। ওকে সো আমরা চলে এসেছি এবার ভিউ দেখতে। এই বাবা আমি নামবো কি করে রে? তুই তো এখান থেকে আমি কি করে নামবো? ও তো নেমে গেল, আমাকে অন্য রাস্তা খুঁজতে হবে। এখান থেকে বাবা রে, এখানেও একজন বসে আছে মোবাইল সামলে। ওকে সো দিস ইজ দ্য ভিউ গাইস। এই যে আমি তো ভিউটা দেখাতেই পাচ্ছি না। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর শহরটাই না? না এইটা ব্যাঙ্গালোর না, এত ফাঁকা ফাঁকা। ক্লিয়ার ওয়েদার থাকলে দেখতে পেতাম, এখন দেখা যাচ্ছে না পাহাড়, কিন্তু ওইটাও দেখা যাচ্ছে না যে ওই যে বলে মেঘ থাকে অ্যান্ড অল এভরিথিং। এটা তো ওই রাস্তাটাই যেটা দিয়ে আমরা এলাম, তাই তো? হ্যাঁ সব এটা দেখার জন্য রোদে এই সব বসে আছে এখানে। এই আমরা একটা ফটো তুলবো না এখানে? তোল। ভীষণ রোদ ভাই, জাস্ট ভীষণ রোদ, আমি বলে বোঝাতে পারবো না কত রোদ। অ্যান্ড এই রোদের মধ্যে সবাই এরকম, তোমরা দেখলেই এখান থেকে অ্যাকচুয়ালিতে কি দেখা যায়, জাস্ট এইটুকু দেখার জন্য সবাই এখানে বসে আছে। অনেস্টলি যদি বলি এখানে আসার রাস্তাটাই শুধু ভালো, ঠিক আছে? এখানে পৌঁছে যাওয়ার পর খুব একটাও খাস নয়। হয়তো আমরা অনেক লেটে এসেছি, এখন বাজে হচ্ছে 7:39, ঠিক আছে? মেবি তাই জন্য এরকম মনে হচ্ছে, বিকজ ইনস্টাতে ইউটিউবে যেরকম দেখি না, এইটা মানে যেরকম দেখি এটা পুরোটা ওই মেঘে ঢাকা থাকে, তো দেখতে খুব সুন্দর লাগে। ওই সব তো কিছুই লাগছে না। সো ইট উইল বি ইয়োর ডিসিশন। প্রচণ্ড রোদ, চ আমরা যাই ওদিকে ফটো তুলি, জল খাই আর কিছু। খাবার চাইতে গেছে ওখানে। একটা বাচ্চা নিয়ে ঘুরছে, ওইদিকে তো অনেকগুলো আছে বসে। হ্যাঁ হ্যাঁ সবারই প্রচুর হনুমান। আমরা অ্যাকচুয়ালি ওই দিকটা ছিলাম, এখন আমি এই দিকটাতে দেখতে যাচ্ছি। এই দিকটাতে কি আছে দেখে এইখান থেকে তো সুন্দর মনে হচ্ছে, ওখানে গিয়ে দেখি। তো ওখানে কয়েকটা আমি এরকম চেয়ার দেখতে পাচ্ছি, লোকে বসে আছে, তাই দেখতে যাচ্ছি। কি ফটো তুলবি? কোথায়? এখানেই দাঁড়াবো? ও ওকে। জাস্ট
লোকগুলো সব এত রোদে কি করে, আমি তাকাতেও পাচ্ছি না, এতটা রোদ কি করে বসে আছে জানি না। সি শুভম বলছে ওই সামনে একটা পাহাড় আছে, ওই যে এই পাহাড়েই একটা মন্দির আছে, অ্যান্ড ওর প্রশ্ন হলো ওই মন্দিরে লোকে যায় কি করে। ওকে, লেটস গো দিস সাইড। এই বাবান আয়। বাবারে। তুই তখন থেকে শুধু বাঁদরেরই ছবি তুলে যাচ্ছিস কেন? গ্রুপে পাঠাচ্ছি, বললাম মালবিকা এখানে কি করছিস, অফিস যা কল নেই। কি কিউট রে। বাঁদর জানিস তুই বাইরে ওরে বাবারি। ভালো করে রাখিস তো সেই নিজের ভাইয়ের মতন বা মায়ের মতন পছন্দ। হ্যাঁ, বাড়িতেও কাজ করানো যেতে পারে। না ছেড়ে দে বাবা, বদর করিস না। টিপি টিপি। সি কি কিউট, চোখগুলো দেখো, কিউটি। লজ্জা পেয়ে গেল। কিউটি। চ হয়ে গেছে, ফোনটা বন্ধ কর। আমি বলেছি না, আমি প্যানিকের রেকর্ডিংই অন করিনি একটু আগে। ওখানে আমি ব্যাগটা এরকম পাশেই রেখে কি ফটো তুলছে, একটা হনুমানের সামনে ব্যাগটা এরকম, এই যে ব্যাগটা এরকম নিয়ে চলে যাচ্ছে, আমি আবার ওর থেকে এরকম টানছে, ওর হি করে আমাকে দাঁত খেঁচাচ্ছে। আমি তো ভাবলাম ব্যাস আজকে গেল, আজকের মতন আমি ব্যাগটা আর পাবো না বোধ হয়। শুভম গেছে এখন ওর সাথে কথা বলতে, ও পোলের ওখানে চুপচাপ বসেছিল, শুভম গেছে কথা বলতে, এখনো শুভমকে ফুল ইগনোর মারছে। সি সি নান্দি হিলসে এলে এখানে এরকম একটা রেস্টুরেন্ট আছে নন্দিনী বলে, এই একটাই আছে। আর এই যে মন্দির, এখানে একটা মন্দির এটা, আর ওখানে একটা মন্দির আছে। সো আমি অ্যাকচুয়ালি ভুল বলেছিলাম, এখানে আরও অনেক দোকান আছে দেখ। তো ওই যে নন্দিনী ওটা স্টার্টিং পয়েন্ট, তারপর এখানে আর একটা এরকম দোকান আছে, অ্যান্ড একটু দূরে করে দেখাই, এই যে আরও এখানে অনেক দোকান আছে, ওখানেও একটা আছে দেখতে পাচ্ছি, ওই সাইডেও দেখতে পাচ্ছি একটা। ও কি দেখছে ভগবান জানে। কি দেখছে, क्या बताओ। Hello. Hi guys, welcome to my channel. You're welcome. ভাই আমার কি আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমি কিন্তু আমার লজ্জা পাওয়ার কথা, তো আমি লজ্জা পাইনি। এরকম 2-3টে ব্লগ করার পরেই যদি কনফিডেন্স এরকম হয়, যা পরে কথা বলবো, তার আগে ইউ হ্যাভ টু সি দিস। এখান থেকে বেশ ভালো লাগছে। সি দেখতে পাচ্ছ, এইখানেও আরেকটা রেস্টুরেন্ট, মায়ুরা পাইন টপ রেস্টুরেন্ট। সো আমি ভাবছিলাম শুভম এই দিকটা, বাট শুভম এই দিকটা নেই, ও অন্য কোথাও আছে। আই ডোন্ট নো ও কোথায় আছে। তো এর আগে কি আমি ওই দিকটা চলে যাই, আই ওয়ান্ট ইউ গাইস কি তোমরা একবার এটা দেখে নাও প্লিজ। সি এটা কি সুন্দর লাগছে না, এখানে ফটোও খুব সুন্দর আসবে। আর এইখানে অ্যাকচুয়ালি অতটা রোদ নেই, তো এখান থেকে ভিউটাও সেম ভিউ, বাট দেখতেও ভালো লাগছে। আর এখানে অতটা রোদও নেই অ্যান্ড অল। এটা হচ্ছে ওই মায়ুর পাইন রেস্টুরেন্ট, যেটা এই যে এইটা, ওকে। এর ঠিক পাশেই এইখানে এই যে এই সিঁড়ি দিয়ে এসে এই যে এদিকটা, I'll just enjoy my food here. ভিউ দেখতে দেখতে।
সি হ্যাঁ রেস্টুরেন্ট, এটা আমাদের চেয়ার। অ্যান্ড নাও এখনই শুভম আমাকে এই চা এনে দিল অ্যান্ড ও গেছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক অর্ডার দিতে গেছে বা কিছু গেছে। সো ততক্ষণে আমি জাস্ট এদিকে তাকিয়ে আছি, আমি তাকিয়ে জাস্ট দেখছি। অ্যান্ড নাও আই উইল হ্যাভ মাই টি। সো এটা হিসাব মতন আমার 3 নাম্বার টি সকাল থেকে, কারণ রাস্তাতে দুটো খেয়েছিলাম তোমাদের বলেছি, আর এটাই একটা। এখানকার ধোসাগুলো মোটা হয় না, আমাদের সাইডের গুলো পাতলা হয়, তাই না? এবার আমি এখানে দেখেছি বেশিরভাগ ধোসাগুলোই মোটা হয়, আমাদের ওখানে যখন যেরকম খুবই পাতলা হয়। তুই কিছু বলবি? এইটা তো মোটা, এটা মোটা না? ওকে, কি রোদ, তাকাতেই তো পারছি না। কোমর ঠোর এইদিকে আবার অন্ধকার আসছে, এইদিকে আবার রোদ আসছে, কোমর পুরো একদম ধরে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাব, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই দিকটা যেটা আমি তোমাদের বলছিলাম না সেই একটু আগে, এই ভিউটা ভালো। এই দেখো, এইটা হচ্ছে এরকম সিঁড়ি, এখানে গ্যালারির মতন, এখানে বসতে পারবে তোমরা সবাই। দাঁড়া, এটা ভিউটা দেখিয়ে দিই, আসছি। এই দেখো, হ্যাঁ, আর এইখান দিয়ে ভিউটা দেখাই। এখানে রোদও কম লাগছে আমার, তো জানি না। না, ওই পারে কেউ যাবে না। এই ভিউটা কেমন? এই ভিউটা এরকম কেন? কোন ভিউটা বলছি বলতো? এই যে নিচে, জিরো সিভিক সেন্স এটাকেই বলে। কি বললি তুই? হ্যাঁ, ঠিক আছে। সো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই হলো সেই সুন্দর রাস্তা। আর তো এখানে দেখানোর কিছু নেই। আমরা যখন আসছিলাম না, রাস্তার ধারে এরকম অনেকগুলো সেই ম্যাগির দোকান ছিল। শুধু যাওয়ার সময় ওরকমই একটা দোকান থেকে ম্যাগি খাওয়ার ইচ্ছা আছে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ সারা রাত তো ঘুমাইনি। তো পেছনে ওরা সেই বাঁদরের মতন হা হা করছে, তো তাই জন্য একেবারে দেখা হবে সেই ম্যাগির দোকানে। ওকে, টাটা। সো অ্যাকচুয়ালি আমরা এখন চলেই যাচ্ছিলাম, অ্যাজ আই টোল্ড ইউ, কি আমরা নেমে যাচ্ছি। নামার আগে আমি ভালো একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে এটা মনে আছে, এই যে যাওয়ার সময় আমি দেখিয়েছিলাম, তো এইটার ব্যাপারে এখানে একটা ইনফরমেশন পেয়েছি, সো যেটা আমার মনে হয় যে আমার শেয়ার করা উচিত। সো ইউ ক্যান সি, এখানে এটা লেখা আছে, এটার নাম হচ্ছে এই যে অমৃতা সরোবর। ওকে, অ্যান্ড এটা বানানো হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ চোলাস রুল, আউট অফ ব্ল্যাক স্টোন। ইট হ্যাজ 32 স্টেপস, অ্যান্ড তোমরা পড়তেই পারছো যা যা লেখা আছে। সো এটাই আমার শেয়ার করার ছিল। তো ওই দেখো আরও যাওয়ার আছে আমার পেছনে, এই যে রাস্তা আছে, তো ওগুলো আর আজকে এক্সপ্লোর করবো না, বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড। সো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে পিজি ফিরে যাচ্ছি। নেক্সট টাইম আবার যখন আসবে নন্দী হিলস, তখন আমরা এই সাইডটা এক্সপ্লোর করব। ওকে, চলো দেখা হচ্ছে ম্যাগির দোকানে। হোয়াট হ্যাপেন্ড, আমি তখন থেকে বক বক করে যাচ্ছি, আর এখন আমি নোটিস করছি ক্যামেরাটাই বন্ধ। তো যাই হোক, আমরা এখন সেই আমি বলেছিলাম ম্যাগির দোকানে দেখা হবে, তো এখানে এসেছি। তো আমি নিয়ে নিয়েছি একটা ডাবের জল, আর শুভম খাবে একটা ম্যাগি, অ্যান্ড তো এনার্জি নিতে যেগুলো, এই যে ধূম্রপান।
অ্যান্ড এটা ও আমাকে দিয়েছে রাস্তায়, ও আমাকে এটা তুলে দিয়েছে গাছ থেকে। আমার এরকম খুবই ভালো লাগে যখন ও আমাকে এরকম গাছ থেকে তুলে তুলে ফুল দেয়। তো আমার কাছে অ্যাকচুয়ালি একটা পুরো বাক্স ভর্তি হয়ে গেছে যেখানে শুধু ওরই ফুল আছে। আর দেখাবো এটা কোনোদিন, ভালো লাগছে। তো আর তো কিছু নেই, এবার এখানে ও ম্যাগি খাবে, আমি ডাবের জল খাচ্ছি, দিয়ে পিজি চলে যাব, দিয়ে ঘুমিয়ে যাব। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে, আমরা যখন অন্য কোথাও ঘুরতে যাব। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে, ঠিক আছে, নেক্সট আরও এরকম ভিডিও বানানোর জন্য। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এরকম চেষ্টা করবো ফিউচারে আরও বেটার কোয়ালিটির ব্লগ আনার, বিকজ আমি খুবই নতুন, বুঝতেই পারছো। তো আমার ব্লগগুলো হয়তো খুব একটা পারফেক্ট নয়, বাট আই এম ট্রাইং। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।